হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। চলে এসেছি তোমরা একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি শর্টস অলরেডি আমি আপলোড করেছিলাম। তো যেখানে আমি চুল কাটতে গেছিলাম, ওই দিদিভাইটা প্রচণ্ড চাপা ছিল। তো আমি ফার্স্ট গেছিলাম ওই দোকানে। দিদিভাইয়ের জন্য আমার অবস্থা পুরো শেষ। দেখো কতটা ঝুঁকে গেছি, ঝুঁকতে ঝুঁকতে মনে হচ্ছে এবার আমি শুয়ে পড়বো। দোকানে যাওয়ার পর দিদিভাইকে আমি বললাম যে আমি লেয়ার কাট দেবো, লেয়ার টু ইউ। তো দিদিভাইটা আমাকে দেখো সুন্দর করে কিন্তু কেটে দিয়েছিল চুলটা। আমি যেরকম চেয়েছিলাম সেরকমই কেটে দিয়েছিল। বেশি কিন্তু ছোটো করতে চাইনি, কারণ আমার চুলটা একদম মানে নষ্ট হয়ে গেছিলো, কালার করে করে পুরো একদম যাচ্ছে তো অবস্থা হয়ে গেছিলো। কিন্তু তাও আমি চুলের প্রতি এতটাই মায়া হয়ে গেছে, চুলটা আমি কাটিনি, বেশি অল্প কেটেছিলাম। তারপরে যে দেখো এখানে আমাদের এখানে সব মেলার এখন প্যান্ডেলের প্রস্তুতি চলছে। তো ওই যে দেখতে পেলে ওখানে প্যান্ডেল হচ্ছে, ওটা হচ্ছে আমাদের বাড়ির কাছে, একটু মানে বাড়ি থেকে গিয়ে প্রায় 2 মিনিট গিয়ে ওই প্যান্ডেলটা হচ্ছে। তারপরে তো দেখতে পেলে রাস্তাটা ওখানে সে টুনি লাইট সাজানো হবে, এখন ফাঁকা আছে। তারপরে এই যে এখানে দিদার দোকানে চলে এসেছিলাম। দিদার দোকানে আসার পর এই যে দেখো এগুলোতে সব দেখো সব এখন ঠাকুর বানানোর প্রস্তুতি চলছে। ওই যে দেখতে পেলে আমাদের ওটা বড় যে মাঠটা, ওখানে কিন্তু ঠাকুর হবে, কার্তিক ঠাকুরের প্যান্ডেলটা হচ্ছে। এই দোকান তো দেখতে পেলে সব একদম দোকান একদম পুরো চলে এসছে অলরেডি। রাস্তাঘাট প্রচুর জ্যাম এখন। বন্ধুরা তোমরা দেখতে পেলে আগে যে ড্রেসটা পরেছিলাম গ্রিন কালারের, সেটা হচ্ছে সকালে আমি গেছিলাম চুলটা কাটতে, তাই ভিডিওর ক্লিপটা করে রেখেছিলাম। তারপরে হচ্ছে বিকেলের দিকে সন্ধ্যের দিকে আবার গেছিলাম ভ্রু ফিল আপ করতে, কিছু কেনাকাটি করতে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা পার্লারের কাছে চলে এসেছি। আর পার্লারের ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। এর আগেও তোমাদের আমি বলেছিলাম যে ভিতরে গেছিলাম, ভিডিও করতে দেয় না, একদমই অ্যালাউ নেই। তো সেই কারণে আমি বাইরেটা তোমাদের দেখালাম, তোমরা দেখতে পেলে গেটের সামনেটা। তারপরে আমরা এখানে এসেছিলাম একটু থানার মাঠে আমাদের এখানে। তো সেখানেও এই যে প্যান্ডেলের প্রস্তুতি চলছে। তো কী প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলবো, যে কী প্যান্ডেল হবে, কেমন কী হবে। তার থিম আছে, সেই থিমটা আমি তোমাদের যেদিনকে আসবো মেলা দেখতে প্রথম দিন, সেদিন তোমাদেরকে আমি পুরোটা বলে দেবো, ঠিক আছে? তো এই যে দেখো এখন দোকানে চলে এসেছি। এখান থেকে কিছু নেল পলিশ নেবো, লিপস্টিক, টুকিটাকি এগুলো নেবো, ঠিক আছে? হাতের চুড়ি এগুলো নেব। তো তার জন্য চলে এসেছি দোকানে। দোকানে আসার পর এই যে দিদিটা ঝাড় দিচ্ছিলো, তার কারণে আমরা দাঁড়িয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নেল পলিশ পাওয়া যায়। তো ওই যে দেখো যাবতীয় সব কিছু এখান থেকে পাওয়া যায়। আমার বিয়ের কেনাকাটা আমি অর্ধেকটা এখান থেকে করেছিলাম, মানে যেগুলো আমার মনে ছিল না, সব তো মনে থাকে না, তো সেগুলো এখান থেকে নিয়েছিলাম, আর বাকি সব নবদ্বীপ থেকে। আর এই যে তারপর এখান থেকে কিছু নেওয়ার পর তারপরে যেখানে মোমো নিতে এসেছিলাম। তো এখানে 1 প্লেট মোমো নিয়েছি, আর দিদি আর গোলুর জন্য 1.5 প্লেট মোমো। তো এখানে মোমোর দোকানে দাঁড়িয়েছিলাম। আর রাস্তায় তোমরা দেখতে পাবে দেখো যে কতটা ভিড় হচ্ছে, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু 3 দিনের ভিডিওটা একটা ভিডিওতে শ্যুট করেছি, সেটা হচ্ছে ছোটো ছোটো করে ক্লিপ করেছি। তো সেই কারণে আমি আর বেশি মানে ওটাকে দেয়নি, একটা ভিডিওর মধ্যে ওটাকে আমি 3টে ভিডিও ক্লিপ ঢুকিয়ে দিয়েছি। তো তারপরে যে দেখো রাস্তার মধ্যে এই যে কত দেখতেই পাচ্ছ তোমরা যে কতটাই জাম। আর চলো তোমাদের দেখাবো সামনে আমাদের মাঠের ওখানে যে দিদার দোকানের সামনে যে প্যান্ডেলটা হচ্ছে, সেটাও তোমাদের দেখিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছি এগুলো সব পিছনে দেখতে পাচ্ছি সব দোকান, এগুলো দোকান হচ্ছিল অলরেডি, অনেক দোকান এসেছিলো, অনেক দোকান আমার আসতে বাকিও ছিল। তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি একটা ভিডিও ক্লিপ দেখাবো, যেটা হচ্ছে কার্তিক মেলার হওয়ার আগে যে মুহূর্তটা, যে প্রস্তুতি চলছে চারিদিকে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর কেমন লাগলো বলো তোমাদের? ভালো লাগলো না? সত্যি ভালো লাগবে আমি জানি, কারণ আমার অনেকটা ভালো লেগেছে। তো দেখো এগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর সব জায়গাতেই আমরা যাবো মেলা দেখতে, যেহেতু 4 দিন মেলা হয়, আগে 3 দিন হতো আর এখন 4 দিন হয়, একদিন বাড়ানো হয়েছে, থানার মাঠে 5 দিন। তো পুরোটা তোমাদেরকে আমি দেখাবো, তোমরা সবটা দেখতে পারবে, সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, এখন কিছু বলবো না। তো পুরোটা সারপ্রাইজ থাকলো, ঠিক আছে? তোমাদের পুরো ভিডিওতে আমি আস্তে আস্তে সব দেখাবো। এখন দেখিয়ে দিলে তোমরা কিছুই দেখার ফিলিংসটা তোমাদের থাকবে না, তাই এখন আর দেখালাম না। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর আমি ভ্রু ফিল আপ করেছি, সেটা তোমাদের দেখাচ্ছিলাম যে ভ্রু ফিল আপটা কতটা সুন্দর করে দিয়েছে। আমার বিয়ের সময় যেখানে করেছিলাম ওই কাকিমার কাছেই করেছি, কারণ কাকিমা আমার মনের মতো খুব সুন্দর করে দেয়, মোটা করে দেয়। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো তোমাদের বলেছিলাম যে আমি ছোটো ছোটো করে অনেকগুলো ক্লিপ ভিডিও করে রেখেছি, তো সেগুলো শেয়ার করিনি কারণ ছোটো হয়ে যাবে, তো একটা ভিডিওর মধ্যে সবটা দেখিয়ে দেবো সেই কারণে। তো এই দেখো দিয়ার দোকানে এখন বসে আছি। আর তোমাদের বলি, তোমাদের প্রথম দিন যে গ্রিন কালারের ভিডিওটা তোমরা দেখেছিলে যে চুল কাটতে গেছিলাম, বৃহস্পতিবার দিন সকালের ভিডিওটা, আর যেটা দেখলে তোমরা ইয়েলো কালার জামাটা পরেছিলাম ওটা হচ্ছে সেদিনই, কিন্তু বিকেলে ভিডিওটা শ্যুট করেছিলাম সন্ধ্যের দিকে। আর আজকে পরে গেছিলাম গ্রিন কালারের জামাটা। এই যে দেখো থানার মাঠে তোমাদের আগের দিন দেখেছিলাম যে কোনো কিছুই করিনি, তখন পুরো ফাঁকা ছিল, এই যে লাইটিংগুলো কিচ্ছু দেয়নি। আজকে গেছিলাম, আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে দেখো কত সুন্দর লাইটিংগুলো দিয়ে দিয়েছে একদিনের ভিতরেই, তো খুব সুন্দর লাগছিল। তো এটা পরে তোমাদের দেখাবো, এখন দেখালে আমি তাকেই বলেছি তোমাদের দেখার আগ্রহটা থাকবে না, তো এখন আর কিছু দেখালাম না, ছোট করে একটা ক্লিপ দেখালাম। আর এই যে দেখো এখানে হচ্ছে কি বলতো, বলবো না। তো বন্ধুরা যে দেখো বাড়ি চলে এসেছি, আর কি কি কিনেছি তোমাদের দেখাবো। এখন অনেক কিছুই আমি পাইনি, হচ্ছে গলার সেট পাইনি, কানের দুল পাইনি ভালো ঠিক মতো, তারপরে হচ্ছে তোমার চুড়ি পাইনি। তো দেখো ফার্স্ট আমাদের দেখাই, এই দুটো নেল পলিশ নিয়েছি, একটা হোয়াইট কালারের একটা ইয়েলো কালারের, ঠিক আছে। তো এটা হচ্ছে নেল আর্ট করবো, কারণ তোমাদের পুরোটা দেখাবো নেল আর্ট কেমনভাবে করবো, নেল আর্ট করার পর কীরকম লাগে আমার নখগুলো সবটা দেখাবো, ঠিক আছে। তো নিজে থেকে আমি নিজে নেল আর্ট করবো। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে অরেঞ্জ কালারের এই লিপস্টিকটা নিয়েছি, তো এই লিপস্টিকটার দাম নিয়েছে হচ্ছে 200 টাকা। তো লিপস্টিকটা খুবই সুন্দর, আমার ভালো লেগেছে কালারটা, কিন্তু একটু হালকা কালার, ডিপ নয়, তো ঠিকই আছে প্রায় মোটামুটি। তারপরে এই যে দেখো এখানে দুটো ক্লিপ নিয়েছি, ক্লিপ দুটো খুবই সুন্দর, দুটো ক্লিপে নিয়েছে 50 টাকা। তো এই যে দেখো ক্লিপ দুটো, এই যে একটা পার্পল কালার, একটা হচ্ছে সিলভার কালারের। আর প্রথমে যে নেলপালিশ দুটো নিয়েছিলাম ওইগুলো দাম নিয়েছে 50 টাকা, আর একটা 50 টাকা 100 টাকা, ঠিক আছে। আর এইগুলো নিয়েছে দুটো মিলিয়ে 50 টাকা। তো ক্লিপগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি, আমার তো খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর, মানে আলোতে খুব চকচক করছিল ক্লিপগুলো, নতুন এখন উঠেছে, তো সবাই কেউ নেয়নি, আমি হয়তো প্রথম নিলাম। তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালার দুটো খুবই সুন্দর, একটা সিলভার কালার, একটা পার্পল কালার। তারপরে নিয়েছিলাম এই যে মিশো থেকে একটা কানের নিয়েছিলাম, তো এটা নিয়েছিলাম আমি প্রায় 5 দিন আগে, কানেরটা এসেছিলো, তো দেখানো হয়নি, আমি যে একবার সব দেখিয়ে দেবো, মানে যখন ভিডিওটা করবো তখন একবার সব দেখিয়ে দেবো। তো খুব তাড়াতাড়ির মধ্যে কথাটা বলছি। একটা দিদিভাই আমাকে বলেছিল যে দিদি তুমি খুব স্পিডে কথা বলে, আমার বোন আমার কথা বলতে খুব স্পিড হয়ে যায়, যেহেতু অভ্যাস হয়ে গেছে সে কারণে, আর আমি স্পিডে কথা বলতে ভালোবাসি, বক বক করতে ভালোবাসি। তো এদিকে দেখো এই ইয়ারিংটা আমি নিয়েছিলাম, ইয়ারিংটা খুবই সুন্দর, ভীষণই বড়, আর আমি বড় হেভি ইয়ারিং পরতে ভালোবাসি, তোমাদের আমি আগের ইয়ারিংয়ের ভিডিওটা করেছি সেখানে বলেছিলাম। তোমরা অনেকে আমার ভিডিওতে দেখেওছো যে আমি যে সাজি সেগুলোতে আমি বড় বড় ইয়ারিং পরি, কিন্তু যে কোনো শাড়ি বলো বা চুড়িদার বলো, ঠিক আছে, তো যার সাথে যে সাজ মানায় সেরকম সাজ করি। তো দেখো ইয়ারিংটা আমার ভীষণ ভালো লেগেছে, হোয়াইটের ওপরে, আর ইয়ারিংটা খুবই সুন্দর। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ইয়ারিংটা প্রায় 200 টাকা দাম নিয়েছে, আর ইয়ারিংটা আমি মিশো থেকে নিয়েছি। ভয়েসটা কিন্তু আমি পরে দিচ্ছি, কারণ যখন আমি কানেরগুলো দেখাচ্ছিলাম তখন কিন্তু খুবই গান বাজনা হচ্ছিল আমাদের পাশে, যেহেতু মেলা বুঝতে পেরেছো, সে কারণে প্রচুর গান বাজনা হচ্ছিল, সে কারণে পরে ভয়েসটা অ্যাড করেছি। তো এই যে দেখো এখন দেখাবো হচ্ছে এই যে এই বালাগুলো নিয়েছি আমি, বালাগুলো ভীষণ ভীষণ সুন্দর, দেখো পুরো একদম ডিজাইন করা, এই যে ফুল ডিজাইন করা, আর এই যে দেখো সাইডে সাইডে সরু আছে, আর মাঝে মাঝে মোটা মানে চওড়া করা বালাটা, ডিজাইনটা খুবই সুন্দর। আর বালাটার দাম নিয়েছে 250 টাকা। তো খুব ভালো লেগেছে আমার বালাগুলো। এই বালাগুলো কিন্তু 1 ডজনই ছিল, আর ছিল না, নাহলে আমি আরেকটা নিয়ে রেখে দিতাম, যদি এটা কিছু কোনোদিন রং চটে যেত তো সেটা তখন আবার পরতাম। আর ভীষণ ভালো লেগেছে বালাগুলো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হাতে পরার পর তো খুব সুন্দর লাগছে, হাতটা দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমাদের চলো আমি হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, একবার তোমরা নিজেরা দেখে নাও। হাতে পরার পর কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে, আর একটু টাইট আছে। তো দেখো হাতে পরে নিয়েছি, আর দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। তোমার সাথে ক্যামেরা অতটা বুঝতে পারছো না, বাট আমার খুব সুন্দর লেগেছে। এর সঙ্গে যদি একটা লাল পলা পরা হয় দারুণ লাগবে, সত্যি খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। তো সকলকে টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।